নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ট্যাংরা মাছ দিয়ে ফুলকপির কালিয়া। আমরা কিন্তু শীতকালে ফুলকপি দিয়ে নানা রকম রেসিপি বানিয়ে থাকি, কিন্তু এই ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের কালিয়াটা তার মধ্যে অন্যতম। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা ফলো করবেন, কোনো রকম স্কিপ করে যাবেন না, তাহলেই কিন্তু আপনারা একদম আমার মতোভাবে কালিয়াটা বানাতে পারবেন। আর একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। তো দেখা যাক এই কালিয়াটা বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে। আমি নিয়েছি দুটো ছোট ছোট সাইজের ফুলকপি, আর নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু, এরকম বড় বড় টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি বড় সাইজের 5টা ট্যাংরা মাছ। এবার আমি ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াই গরম করতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে তেলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, যাতে মাছগুলো তলা থেকে না লেগে যায়। এবার আমি মাছটা ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে মাছগুলো ছেড়ে দিলাম কড়াইতে। একটা পিঠ গোল্ডেন ব্রাউন করে ভাজা হলে আমি আর একটা পিঠও এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাছগুলো সব উল্টে দিয়েছি। পরের পিঠটা গোল্ডেন ব্রাউন হলে মাছগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছটা কিন্তু কম ভাজলে ঝোলের মধ্যে শক্ত থেকে যাবে, সেই কারণে কিন্তু মাছটা ভাজা খুব প্রয়োজন। দেখুন ফুলকপিগুলো কিন্তু আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে সামান্য পরিমাণ কড়াইতে তেল অ্যাড করলাম, করে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো কিন্তু আমাদের গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ফুলকপিটা কড়াই দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেই ভাজতে হবে, কারণ ফুলকপিটা ভাজতে বেশ কিছুটা সময় লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখানে কিন্তু কোনো রকম নুন দেব না। প্রথম থেকে যদি ফুলকপি ভাজার সময় নুন দেওয়া যায় তাহলে কিন্তু ফুলকপিগুলো ঝোলের মধ্যে গলে যেতে পারে। দেখুন ফুলকপিগুলো আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। এইবার ওই একই তেলে আমি আলুগুলোও ভেজে তুলে নেব। এই কালিয়ার মধ্যে কিন্তু আলুগুলো আমাদের গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তাই দিতে হবে। এখানে কিন্তু কম ভাজলে হবে না, তাহলে কিন্তু কালিয়া ভালো হবে না। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদটা দিয়ে কিছুক্ষণ আমি এরকম নাড়িয়ে ভাজতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। আলুর মধ্যে কিন্তু নুনটা অবশ্যই দেবেন, নইলে আলুটা খেতে ভালো লাগবে না। আলুটা দেখুন এরকম গোল্ডেন ব্রাউন করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এইবার যদি আপনাদের মনে হয় আরেকটু তেল দেওয়ার দরকার তো দিয়ে দেবেন। দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আপনাদের বেশ মিহি করেই কুচিয়ে নিতে হবে, নইলে মিক্সিতে একটু হালকা ব্লেন্ড করে নিতে পারেন। পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে ভেজে নেবেন। পেঁয়াজটা ভাজতে বেশ কিছুটা সময় লাগে। পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়েছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে মিনিট খানিক কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোর দানাগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন, নইলে এখানে বেশি টক হয়ে যাবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ জিরে গুঁড়ো। এই জিরের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করলাম, কারণ মশলাগুলো পুড়ে যেতে পারে, সেই কারণে। জলটা অ্যাড করার পরে আমি মিনিট খানিক গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর 2 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এতে কিন্তু ঝোলের কালারটাও খুব ভালো আসবে, আর এর মধ্যে যে টমেটো দেওয়া আছে তার স্বাদটা ব্যালেন্স করবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো, এটা অপশনাল। কালো গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরেও কিন্তু আমি ভালো করে একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিলাম। এইবার সামান্য একটু জল অ্যাড করে আমি মশলাটা নাড়তে থাকবো। যে সময় দেখব উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলার উপর থেকে, সেই সময় কিন্তু আমি জল অ্যাড করলাম। আমি এখানে 1 লিটার পরিমাণ জল অ্যাড করলাম, এবং জলটা কিন্তু আমি গরম জলই এখানে অ্যাড করেছি। গরম জল দিলে কিন্তু তরকারিটা তাড়াতাড়ি ফুটে ওঠে, আর এর স্বাদও খুব ভালো হয়। আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এইবার ঝোলটা ফুটে উঠলে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন,
নুনটা দেওয়ার পরে আমি ঝোলটা ঢেকে দিলাম 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। ফিরে আসলাম 10 মিনিট বাদে। এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো সব আমার ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি কড়াইটা আবারও একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 মিনিট হতে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। একটা ফুলকপি আপনাদের কেটে দেখালাম, একদম সুসেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এমনি গরম মশলার গুঁড়োও এখানে ইউজ করতে পারেন। এইবার আমি একটা পাত্রে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কেমন হয়েছে সেটা কিন্তু জানতে গেলে একবার অন্তত আপনাদেরকে এই রেসিপিটা বানাতেই হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। এবং আপনারা এই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন লাগলো। আর পরবর্তী ভিডিওটা আপনারা কিসের উপর দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।